উষ্ণতার পারও যাই বলুক না কেন, শীত কিন্তু এসে গেছে। বছর শেষের আমেজে মাতোয়ারা সকলেই। হইচই, নাচ গান, পার্টি আর বনভোজনে মেতে ওঠার টাইম চলে এসেছে। সবার জন্য রইল 3টি পিকনিক স্পটের হদিশ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বলরামপুর ব্রিজের ওপরে। এটা হচ্ছে বলরামপুর ব্রিজ, আর এই ব্রিজের চারপাশে রয়েছে 4টি পার্ক, পিকনিক করার জন্য আদর্শ পার্ক। একটি পার্ক যেটা বলরামপুর ইকো পার্ক, সেটা একটা কোনো কারণে বন্ধ রয়েছে। এই যে এদিকে রয়েছে বলরামপুর ইকো পার্ক, এই পার্কটা বন্ধ আছে। আর এই দিকে রয়েছে আপনার নিউ দীঘা পর্যটন কেন্দ্র, আর ব্রিজের এই পাশে রয়েছে ছুটি পার্ক, আর হচ্ছে আপনার ডিজনিল্যান্ড পার্ক। স্থানীয়দের কাছে এই জায়গাটা কাটাখাল নামে পরিচিত। এই যে 3টে পার্ক রয়েছে, এই 3টে পার্কের লোকেশান একটু আপনাদের জানিয়ে দিই। আচ্ছা, এই দিকে হচ্ছে চন্দননগর স্টেশন চলে যাচ্ছে, সামনেই আছে দিল্লি রোড। আর এই দিকে হচ্ছে আপনার এদিকে চলে যাচ্ছে নসিবপুর। চন্দননগর থেকে পর্যাপ্ত অটো পেয়ে যাবেন এখানে আসার জন্য। এছাড়া যদি আপনারা প্রাইভেট গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, যথেষ্ট পার্কিংয়ের জায়গা রয়েছে। যদি বাস নিয়ে আসেন, ম্যাজিক ভ্যান নিয়ে আসেন, প্রাইভেট গাড়ি নিয়ে আসেন, তাহলে কোনো অসুবিধা নেই, পর্যাপ্ত পার্কিংয়ের জায়গা রয়েছে। আমি এই পার্কের বা এই 3টি পার্কের লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের সুবিধা হবে এখানে পৌঁছাতে। এই দিকে হচ্ছে বলরামপুর ইকো পার্ক, আর এইখানে তার ঠিক উল্টো দিকেই রয়েছে আপনার একটা লোকনাথ মন্দির। চলুন আপনাদের সকলকে এই লোকনাথ মন্দিরটা একটু ছোট করে ঘুরে দেখাই। বেশ সুন্দর জায়গা এই লোকনাথ মন্দির। আপনারা পিকনিক করতে এলে এখানে একবার ঘুরে যেতেই পারেন। আপনাদের প্রথমেই আমি ঘুরিয়ে দেখাচ্ছি নিউ দীঘা পর্যটন কেন্দ্র। এখানে এই যে 4টি পার্ক আছে, 4টি পার্কের মধ্যে এই যে নিউ দীঘা পর্যটন কেন্দ্র, এটা সবথেকে প্রথমে প্রতিষ্ঠিত হয়, মানে প্রথম তৈরি হয় এই নিউ দীঘা পর্যটন কেন্দ্র। 2001 সালে এটা উদ্বোধন হয়। এই দেখুন এখানে আপনার সাইনবোর্ডেও দেখানো আছে রাস্তার ধারে, এই দিকে হচ্ছে নিউ দীঘা, আর সামনে দেখুন ওই যে ছুটি পার্ক। নিউ দীঘা পর্যটন কেন্দ্রে ঢোকার ওটা হচ্ছে গেট, আর গেটের সামনেই এখানে রয়েছে আপনার ডেকোরেটার্স এবং ক্যাটারার্সের এখানে একটা দোকান বলতে পারেন, স্টল বলতে পারেন। তো এখানে ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এই যে প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে একটা ব্যানার আছে রজনী ক্যাটারার, সঙ্গে নাম ও ফোন নাম্বার। এখানে আর একটা ডেকোরেটার্সের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি। আর এখানে আছে পার্কিং লট। এটা হচ্ছে নিউ দীঘা পর্যটন কেন্দ্রের প্রবেশ পথ। আর এই নিউ দীঘা পর্যটন কেন্দ্র এটা কিন্তু হুগলি জেলা পরিষদের দ্বারা পরিচালিত হয়। আর এটা হচ্ছে নিউ দীঘা পর্যটন কেন্দ্রের নিজস্ব পার্কিং লট। ওই যে সেট পোর্শনটা ওখানে 2 হুইলার, আর এখানে হচ্ছে আমরা বড় গাড়ির জন্য। এখানে আর একটা ডেকোরেটরসের কন্ট্যাক্ট দিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। সারিবদ্ধভাবে এখানে ডেকোরেটরসদের ব্যানার রয়েছে। এখানে একটা ফোন নাম্বার রয়েছে, এখানে চেয়ার 6 টাকা এবং টেবিল 30 টাকা। তার পাশে রয়েছে এখানে সাহেব ক্যাটারার্স, সাহেব ডেকোরেটরস, ফোন নাম্বারটা দিলাম। তার পাশে রয়েছে তারামা ডেকোরেটরস অ্যান্ড ক্যাটারার, ফোন নাম্বারটা নোট করে নিন। এখানে রয়েছে নিউ তারামা ডেকোরেটরস। এখানে আপনার এন্ট্রি ফিটা দেওয়া রয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা, বাচ্চাদের জন্য 10 টাকা। তারপর হচ্ছে পিকনিক স্পট 200 টাকা, কটেজ 500 টাকা, 2 চাকা পার্কিং 15 টাকা, 4 চাকা
আপনার 50 টাকা এবং বাস 200 টাকা, ম্যাটাডোর 80, সাইকেল 5, বোটিং 50, ক্যাটারপিলার 50। এছাড়া এখানে টাইমিংটা দেওয়া রয়েছে ডিসেম্বর 15 থেকে ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত, যে সময়টা পিকনিকের সিজন, সেই সিজন পর্যন্ত এখানে সকাল 8টায় খোলা হবে এবং সন্ধ্যা 6টায় বন্ধ হবে। এছাড়া এখানে ডিজে বাজানো নিষেধ আছে, মদ্যপান নিষিদ্ধ আছে। পার্কে এখানে দুটো প্রবেশপথ রয়েছে। এই আমি এখান থেকে টিকিট কাটলাম, এখান দিয়ে ভিতর দিয়েও প্রবেশ করা যাবে, আর এটা পিকনিকের সময় এটা খোলা থাকে, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে প্রবেশ করা যায়। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পর বাঁ দিকেই রয়েছে এখানে আপনার টয়লেট ব্লক। এখানে রয়েছে একটা সুন্দর ফোয়ারা একদম ফুলের বাগানের মধ্যে। পার্কে ঢোকার পরেই ডান দিকে রয়েছে এইরকম শিশু উদ্যান আছে, দোলনা। ঢুকেই ডান দিকে পড়বে বাচ্চাদের খেলার জায়গা, এরকম আছে দোলনা। তারপর খানিকটা হেঁটে যাওয়ার পর আপনার দুদিকে এই যে মেন রাস্তাটা, মেন রাস্তার ডান দিক এবং বাঁ দিক দুদিকেই আপনার পিকনিক স্পট আছে। এটা হচ্ছে বোটিং কাউন্টার, 50 টাকা করে জনপ্রতি, আর সময় 15 মিনিট। এখানে হচ্ছে বোটিংয়ের জায়গা, আর বোটিংয়ের জায়গার পাশেই রয়েছে এখানে পরপর দুটো বেনারসি বরফ পান। বেনারসি পানের পাশেই রয়েছে এরকম শরবত, চকলেট গোলা, ডবল গোলা। ফেমাস বম্বে গোলা। নিউ দীঘা পর্যটন কেন্দ্রের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট, চাইলে আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। তার পাশে রয়েছে চিপসের দোকান। বেশ খানিকটা পথ হেঁটে আসার পর এই যে এখান থেকে শুরু হয়েছে আপনার পিকনিক স্পটগুলো, চড়ুইভাতি কেন্দ্র। দুদিকেই পিকনিক হচ্ছে, এইদিকেও পিকনিক হচ্ছে আর এই দিকেও পিকনিক হচ্ছে। এখানে দু ধরনের পিকনিক স্পট পাওয়া যায়, একটা হচ্ছে এটা যে স্পট, এটা ওপেন জায়গা, আর একটু দূরে দেখতে পাচ্ছেন কি ওই জুম করে দেখাচ্ছি, এটা হচ্ছে কটেজ। এখন চলে এসেছি নিউ দীঘা পর্যটন কেন্দ্রের একদম শেষ প্রান্তে। এই যে গেট দেখছেন, এই গেটটা হচ্ছে একদম সীমান্ত চলে এসছে। আচ্ছা, এই নিউ দীঘা পর্যটন কেন্দ্রে অনেক গাছ আছে, বেশ ছায়া শীতল জায়গা। আপনার জায়গায় জায়গায় রয়েছে বসার জায়গা, জায়গায় জায়গায় রয়েছে কটেজ, জায়গায় জায়গায় রয়েছে পিকনিক স্পট এবং সুন্দর আপনার জলের ব্যবস্থা আছে। সুতরাং প্রত্যেক স্পটের আশেপাশে 2-3টে স্পট বরাবর একটা একটা করে আপনার জলের ট্যাপ বসানো রয়েছে, সুতরাং জলেরও কোনো সমস্যা নেই। আর এখানে আপনারা যদি পিকনিক করতে আসেন তাহলে আপনারা আপনাদের সঙ্গে যে সমস্ত ইউটেন্সিলস রয়েছে বা রাঁধুনি রয়েছে বা যে কোনো আপনার মাছ, মাংস, সবজি এইসব আপনারা নিয়ে আসতে পারেন, বা এখানে আশেপাশে অনেক ডেকোরেটার্স রয়েছে, আপনারা ফুল কন্ট্যাক্টও দিতে পারেন। এগুলো হচ্ছে কটেজ,
আর তার পাশে এগুলো হচ্ছে পিকনিক স্পট। এছাড়াও জায়গায় জায়গায় রয়েছে বাথরুম, মহিলা এবং পুরুষ আলাদা আলাদা। বাইরে যেরকম বিভিন্ন ডেকোরেটসের দোকান রয়েছে, সেরকম এই নিউ দীঘা পর্যটন কেন্দ্রের ভিতরেও ডেকোরেটসের এখানে একটা সাপ্লায়ার রয়েছেন, এদের নিজস্ব। আপনাদের নিউ দীঘা পর্যটন কেন্দ্রটা ঘুরে দেখালাম, এবার আপনাদের নিয়ে যাবো রাস্তার ওই পারে, ওই যে ছুটি পার্ক। এখানে রয়েছে একটা সিঙ্গুর থানার বিজ্ঞপ্তি। এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্কের পার্কিং। ডিজনিল্যান্ড পার্কিং আর ছুটি পার্কের এন্ট্রি গেটটা একই জায়গাতেই বলা যায়। এটা হচ্ছে ডিজনিল্যান্ডের গেট আর ওটা হচ্ছে ছুটি পার্কের গেট। ছুটি পার্কেরও আপনার প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি 30 টাকা। ছুটি পার্ক থেকে প্রবেশ করেই, ছুটি পার্কে ঢুকেই ডান দিকে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। নিউ দীঘা পর্যটন কেন্দ্রটা যেমন আপনার হুগলি জেলা পরিষদ দ্বারা পরিচালিত, সেই রকম ছুটি পার্ক এটা চন্দননগর পৌর নিগম দ্বারা পরিচালিত। নিউ দীঘা পর্যটন কেন্দ্রটা যেমন হচ্ছে লম্বা অনেকটা বড়, প্রায় 1-1.5 কিলোমিটার, সেরকম ছুটি পার্কটা হয়তো তার অর্ধেক হবে, একটু ছোট। এই যে বাচ্চাদের খেলার জায়গা, আর তারই উল্টো দিকে এখানে রয়েছে একটা ছোটোখাটো দোকান। এখানে চিপস, কোল্ড ড্রিঙ্কস এগুলো পাওয়া যাবে। এছাড়া চিকেন রোল, ভেজ প্যাটিস, রোল, কেক, পিৎজা, বার্গার, ম্যাগি, কোল্ড ড্রিঙ্কস এগুলো এখানে অ্যাভেলেবেল আছে, তো সেরকমই লেখা আছে। এখানে কিন্তু বাইরে সাউন্ড সিস্টেম অ্যালাউ আছে দেখছি। নিউ দীঘা পর্যটন কেন্দ্র বা ডিজনিল্যান্ডে যেরকম আপনার পিকনিক পার্টি বা যারা ফ্যামিলি নিয়ে এসছেন তাদের যেমন আধিক্য রয়েছে, এই ছুটি পার্কে কিন্তু সেই ধরনের আধিক্য নেই, মানে পিকনিক পার্টি নেই বললেই চলে। অ্যাকচুয়ালি এটা ফ্যামিলি পিকনিক করার আদর্শ জায়গা না, আমি রেকমেন্ড করছি না। ছুটি পার্ক দেখে এবার আমি যাব ডিজনিল্যান্ড পার্ক। এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্কের প্রবেশ পথ, সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারের সঙ্গেই রয়েছে এখানে কত কি ফিস সেটা লেখা রয়েছে। এন্ট্রি টিকিট হচ্ছে 30 টাকা, বড়ো থেকে বাচ্চা সবার জন্যই, বাচ্চাদের জন্য কোনো রকম ডিসকাউন্ট নেই। বাইকের জন্য পার্কিং 15 টাকা, সাইকেলের জন্য 10 টাকা, টাটা সুমো 70, মিনি বাস 200, বিগ বাস 300, মিনি ট্রাক 100। ঢোকার মুখেই রয়েছে 2 হুইলার পার্কিং। আর এখানে হচ্ছে আমাদের বনভোজন। এটা হচ্ছে ডিজনিল্যান্ড পার্কের প্রবেশপথ বা গেট, আর এখান থেকে ঢুকেই রয়েছে মা অন্নপূর্ণা ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার। ফোন নাম্বারটাও এখানে লেখা রয়েছে। তো এখান থেকে ডেকোরেটার্সদের সব জিনিসপত্র
পাওয়া যায়। তার পাশেই রয়েছে ডিস্কো ফ্লোর। এখানে রয়েছে সুন্দর একটা ফুলের বাগান। ডিজনিল্যান্ড পার্কের এটা প্রবেশপথ, আর এখান থেকে প্রবেশ করেই রয়েছে ডান্সিং ফ্লোর ডিস্কো। এটার এন্ট্রি ফি 20 টাকা করে। ডিজনিল্যান্ড পার্ক থেকে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে এই রকম পিকনিক স্পট, আর এখানে দু ধরনের পিকনিক স্পট রয়েছে। রান্না করার জন্য এক শেডেড কিচেন আর একটা উইদাউট শেড কিচেন। আর পিকনিক স্পটের পাশেই রয়েছে এই রকম বোটিংয়ের জায়গা। এবার ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্টে আছে লুচি ও কাশ্মীরি আলুর দম। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার জানিয়ে রাখি, কোনো কারণে পার্ক থেকে বেরোলে অবশ্যই হাতে এরকম স্ট্যাম্প লাগিয়ে নিন, নচেত পুনরায় টিকিট কেটে প্রবেশ করতে হতে পারে। আচ্ছা, এই পিকনিক স্পটের পাশেই এখানে রয়েছে একটা চিপস, নানা ধরনের জিনিসপত্রের দোকান, আর তার পাশেই রয়েছে একটা পানের দোকান। সামনে রয়েছে একটা ফুচকা স্টল, আইসক্রিমের স্টলও আছে। তার পাশে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর চা কফির একটা স্টল। আর তার পাশে রয়েছে বাচ্চাদের খেলার এরকম খেলার জায়গা। এখানে রয়েছে বোটিং টিকিট কাউন্টার, পার হেড 40 টাকা করে। এখানে রয়েছে ড্রাগন ট্রেন, পার হেড 30 টাকা করে। এখানে আছে কাউন্টার, কার র্যালির জন্য 10 টাকা, ডাক র্যালির জন্য 20 টাকা, আর মিকি মাউসের জন্য 20 টাকা। মানে এটার জন্য হচ্ছে আপনার 20 টাকা। জায়গায় জায়গায় এরকম পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে। এদিকেও পিকনিক স্পট আছে, সঙ্গে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা।
আচ্ছা, গেট থেকে ঢুকেই যেমন একটা বাঁদিকে পিকনিক স্পট আছে, সেরকম এই যে বোটিংয়ের যে জায়গা রয়েছে তার পূর্ব দিকে এক লট পিকনিক স্পট রয়েছে। মাঝে মধ্যে কিছু কলা গাছ রয়েছে, আছে কিছু আম বাগান। এখানে আছে নিশানা লাগাও আর প্রাইজ জিতে নাও। আচ্ছা, ওইখানে ওই যে ড্র্যাগন ট্রেন চলছে, আর তার এই পাশটাতেই রয়েছে সুন্দর একটা ফুলের বাগান। এখানেও একটা আপনার পিকনিকের জায়গা রয়েছে, মানে পিকনিকের জায়গাগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রয়েছে, মানে একই জায়গায় পিকনিকের স্পট রাখা হয়নি। একটা এখানে রয়েছে, একটা ওই যে বোটিং হচ্ছে তার পূর্ব দিকে রয়েছে, আর একটা ঢুকেই গেট থেকে বাঁ দিকে রয়েছে। খেলার জায়গাগুলো সেরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক জায়গায় রয়েছে ডান্সিং ফ্লোর রয়েছে, এদিকে রয়েছে ড্র্যাগন ট্রেন, বোটিং। সুন্দরভাবে ক্রাউডটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আপনারা কোনো অনুষ্ঠান বা কনফারেন্সের জন্য এই বিল্ডিংটা হায়ার করতে পারেন। আমাদের এই পিকনিকে অনুষ্ঠিত হয়েছিল ৮ থেকে ৮০ সবার জন্য নানা রকমের আকর্ষণীয় অনুষ্ঠান। সঙ্গে ছিল আকর্ষণীয় পুরস্কার। এখনকার পিকনিক মানে সমস্তটাই ক্যাটারারকে দায়িত্ব দেয়া থাকে। খাবারের রান্না থেকে পরিবেশন, ঢেউ ঢাকনা, রাঁধুনি, জোগাড়ে, পরিষ্কার করার জন্য লোকজন। কারণ একটাই, কোনো রকম হেডেক ছাড়াই নির্ভেজাল একটা আনন্দময় পিকনিক উপভোগ করা। সকালে প্রাতরাশে যেমন লুচি আলুর দম ছিল, সেরকম মধ্যাহ্নভোজে ছিল নানা রকম লোভনীয় পদ। তোপসে ফ্রাই থেকে শুরু করে খাসির মাংস, চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা ও
একদম শেষে একটা করে কমলা লেবু। এখানে আপনার মোট 4টে পার্ক আছে। একটা পার্ক যেটা বলেছিলাম বলরামপুর ইকো পার্ক, সেটা অলরেডি বন্ধ হয়ে আছে কোনো কারণবশত। তাছাড়াও আপনার 3টে পার্ক রয়েছে, আপনার নিউ দীঘা পর্যটন কেন্দ্র, ছুটি পার্ক এবং এই ডিজনিল্যান্ড পার্ক। তো এর মধ্যে সবথেকে ভালো কোনটা লাগলো, তো আজকের যে ডেট সেই ডেট অনুযায়ী আমার এই ডিজনিল্যান্ড এই যে পার্কটা, এই পার্কটা বেশি জমজমাটি, প্রতিটা স্পটই আপনার ভর্তি হয়ে আছে, বেশ ভালো লেগেছে এখানটা।